নিজেদের সক্ষমতার প্রতি যথেষ্ট আস্থা না থাকা। ভয় আমি ঠিক বলবো না, এই সিরিজটা আপনি বাদ দেন, আমি নাম বলবো না, বাংলাদেশের পঞ্চপাণ্ডবের মানে টপমোস্ট পাণ্ডবদের একজন, পঞ্চপাণ্ডবের মধ্যেও তো আবার উঁচু নিচু আছে, একটু উঁচু পাণ্ডবদের একজনকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে, সাকিবের জায়গায় ভবিষ্যৎ রিপ্লেসমেন্ট যে তাকে খেলালে কি হবে, তামিমের জায়গায় ভবিষ্যৎ রিপ্লেসমেন্ট যে তাকে খেলালে কি হবে, আমাকে তার উত্তর দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো ওই পালসটাই নেই। আপনাকে এটা বলছি আমি কমপক্ষে 7-8 বছর আগের কথা। দ্য সেম পালস ইজ গোয়িং অন। এটা আমি এর জন্য বললাম যে এটা এক ধরনের অনাস্থা থেকে তৈরি হয়, নিজের সামর্থ্যের প্রতি অনাস্থা। এবং বাংলাদেশের ক্যাপ্টেনরা বেশিরভাগ সময় ক্রেডিট নিতে চান, দল গড়ার চাইতে ক্রেডিট নেওয়ার দিকে এদের মনোযোগটা বেশি। প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ টস জিতে ডিউয়ের কথা চিন্তা করে হোক, উইকেটের ধরনের কারণেই হোক, নিজেদের অ্যাবিলিটির উপর প্রশ্ন থাকুক, তারা ফিল্ডিং নিয়েছে ভেরি মাচ অ্যাকসেপ্টেবল। প্রথম ম্যাচে বাংলাদেশের সবকিছু 10-এ 8 পাওয়ার মতো। যদি আপনি সিরিজ উইন হিসেব করেন, আমরা সিরিজটা জিতেছি, নেদারল্যান্ডসকে থার্ড ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ করব। সিরিজ জয় শুধুমাত্র হিসেব করলে 10-এ 8 পাওয়ার মতো বাংলাদেশের পারফরমেন্স। কিন্তু এটা কি পার্টিকুলার কোনো সিরিজ ছিল নাকি আপনি প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসকে দেখেছেন? যদি প্রস্তুতির অংশই হয়ে থাকে তাহলে দ্বিতীয় ম্যাচে কেন আপনি টস জিতে ব্যাট করবেন না? বাংলাদেশ আরব আমিরাতের সঙ্গে ব্যাটিংয়ের কারণে সিরিজ হেরেছে, পাকিস্তানে গিয়ে ভালো ব্যাটিং উইকেটে একদম নাকানি চুবানি খেয়ে এসেছে। বিশ্বকাপে আফগানিস্তানের এগেইনস্টে 114 চেস করতে পারেনি, নেপালের সঙ্গে 106 রান অল আউট হয়েছে, সাউথ আফ্রিকার সঙ্গেও ওরকম 118, 12-15 চেস, হোয়াট এভার দ্য নাম্বার। অর্থাৎ আপনি বাজে ব্যাট করেছেন। তারপরেও নেদারল্যান্ডসের এই বোলিং লাইন আপের এগেইনস্টে আপনি যদি সাহসটা দেখাতে না পারেন, প্রশ্ন উঠবে, প্রশ্ন ওঠা উচিত, প্রশ্ন ওঠা স্বাভাবিক। এবং একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্টের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জয়টাকে অবশ্যই জয় সেলিব্রেট করা উচিত, আমি যে কোনো জয় সেলিব্রেশনের পক্ষে। কিন্তু এই যে আলগা একটা পরিস্থিতি তৈরি করে, তানজিদ তামিম প্রেস কনফারেন্সে বলে গেলেন হোম অ্যাডভান্টেজ সবাই নাই, এগুলো একটা মুখস্থ কথা, এগুলো একটা নির্বোধ ক্রিকেটারের কথা। হোম অ্যাডভান্টেজ টি-20 ক্রিকেটের পৃথিবীর কোন কোন দেশ নেয় তানজিদ তামিম আমার একটু বলেন তো। এই যে আপনাদের একটা মুখস্থ কথা শিখে দেওয়া হয়, এটা হচ্ছে তাদের ক্রিকেটিং থট প্রসেসের একটা রিফ্লেকশন। যে আপনি ক্রিকেটটা গ্লোবাল ক্রিকেটের টপ প্লেয়াররা যেভাবে চিন্তা করছেন আপনি সেভাবে চিন্তা করতে পারছেন। আপনি হয়তো রান করে যাচ্ছেন, আপনি তো ছক্কা মেরে যাচ্ছেন, কিন্তু আপনার থট প্রসেস যে পর্যন্ত টপ জায়গাতে না যাবে আপনি টপ জায়গাতে রিচ করবেন না। আর বাংলাদেশের এই যে ক্রিকেট সিস্টেমটা, এখানে লম্বা সময় ধরেই যে কোনো একটা অপোনেন্ট যখন বাংলাদেশ স্পেসিফিক্যালি খারাপ খেলে, আপনি খেয়াল করে দেখেন আরব আমিরাতের সঙ্গে আমরা সিরিজ হেরেছি, পাকিস্তানে নাকানো চুবানি খেয়ে আসলাম, শ্রীলঙ্কায় তুলনামূলক বেটার খেলেছি। তখন হয় কি, ওই যে 2021 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এসে টি-20-তে, এর আগে আপনার সাথে আমি বলেছিলাম একদম বাংলাদেশের মানুষ বিসিবি তো মনে করলো আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেল, আমরা ভরাডুবি হয়ে দেশে ফিরলাম। যে দুই দল হেরে গেল তারা ওই ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছিল। সো হয় কি, এই যে রিস্ক নিতে না পারা, আবার রিস্ক শব্দটা আসলে করা ঠিক না, এই যে ক্যালকুলেশনটা করতে না পারা, নিজেদের সামর্থ্যে আস্থা রাখতে না পারা, আপনার শামীম হোসেন পাটোয়ারি, আপনার নুরুল হাসান সোহান, আপনার তাওহিদ হৃদয়, আপনার জাকের আলী অনেক, যখন আমি হংকং বাদ দিচ্ছি, আফগানিস্তান শ্রীলঙ্কার এগেইনস্টে দেয়ার ইজ এভরি চান্স এদের ব্যাটিং দরকার পড়বে। কে খেলবে আমি জানি না, দরকার পড়বে। আপনার টপ অর্ডার যদি কলাপস করে, আপনি যদি 20 রানে 3 উইকেট হারান, তখন কি করবেন? আপনার মিডল অর্ডার তো ব্যাটিং প্র্যাকটিসের মধ্যেই নাই। এই যে এখন আলোচনা হচ্ছে না, আপনি দেখবেন বাংলাদেশ যদি থার্ড ম্যাচ টসে যেতে, বাংলাদেশ শুট করে ব্যাটিং নিয়ে বসবে। এবং নেদারল্যান্ডসও, মানে নেদারল্যান্ডস অ্যাকচুয়ালি এই কন্ডিশনের জন্য বাজে টিম। বাংলাদেশের বোলারদের এই কন্ডিশনে ফেস করার মতো অবস্থা তাদের নাই। আর এই যে টনি হেমিংকে নিয়ে ধরেন যে একটা হাইপ, বাংলাদেশে তো আসলে যে কোনো কিছু আসছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদি আগামী দিনে ধরেন যে একটা কোমোডো ড্রাগন নিয়ে আসা হয়, যে ড্রাগন ফু দিলে অনেক কিছু ভালো হবে, ওইটা নিয়ে দেখবেন একটা হাইপ শুরু হয়ে গেছে। ড্রাগনের যে সেটা করার ক্ষমতা নেই, এটাকে বিশ্বাস করবেন। সো আমাদের হচ্ছে কি, যে কোনো কিছু শুরুতে প্রচন্ড হাইপ তৈরি হয়। এই যে দ্বিতীয় টি-20-তে সিলেটের উইকেটে খেলা হলো, এটা কি আপনাকে খুব ভালো উইকেট মনে হয়েছে কিনা? নাসুম যে প্রথম উইকেটটা পেলেন, সেই বলই তো আপনার হাঁটুর নিচে, তাই কিনা বিষয়টা। সো আমি মানে যে কথাটা বলতে চাচ্ছি যে হাইপ বাদ দিয়ে ক্রিকেটটা যেভাবে খেলা উচিত সেভাবে খেলেন। একই সঙ্গে বিসিবির কর্তাদের উচিত একটা সুন্দর পরিকল্পনা করা, ভালো উইকেট তৈরি করা। আর এই যে টি-20 ক্রিকেট এসেও যখন আপনি হোম অ্যাডভান্টেজের কথা বলবেন, তখন ধরে নিতে হবে আপনার ক্রিকেট বোধ অলমোস্ট শূন্যের কাছাকাছি।